मेन ह्युमेन राइट्स फाउन्डेसन ब्रान्चनि गोदाल इन्चार्जनि आचुक थायो बसकांनि साला तंनाय सुकेन्दु विकास साहा सांग्रांशाला आगरतला प्रेस क्लाबो कायसा कक्तुम पान्दा खलायै अ कक्तुमा साख्लायका मेन ह्युमेन राइट्स फाउन्डेसननि चेयारमेन सौरभ मुखार्जी Abun yaglo Main Human Rights Foundation ni katal samo humunatoi shawai khanarka Main Human Rights Foundation ni chairman Saurabh Mukherjee tai Main Human Rights Foundation buskani shalo National Human Rights Commission ni samo humunatoi khlaijaknai samo hwnaibo shawai khanarka Main Human Rights Foundation ni chairman Saurabh Mukherjee আজকে আমরা ত্রিপুরাতে যে বডিটা গঠন করতে চলেছি এই বডিটা গঠন করার জন্য পূর্ণাঙ্গভাবে দায়িত্ব থাকলো সুকেন্দা যেহেতু উনি স্টেট ইনচার্জ আছেন এখানকার আমাদের মেনলি কাজটা হচ্ছে হিউম্যান রাইটসকে রক্ষা করা আমরা একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং আমি নিজে হিউম্যান রাইটস ডিফেন্ডার আমাদের যেটা মূলত কাজ সেটা হচ্ছে অ্যান্টি করাপশন সাইবার ক্রাইম অ্যান্টি ট্রাফিকিং এবং আমরা প্রাইভেট ডিটেকটিভ সার্ভিস হিসাবেও কাজ করে থাকি আর হিউম্যান রাইটসের নাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই নামটা আছে মুখ্য মানবাধিকার ফাউন্ডেশন যেখানেই মনে হবে যে সরকারের দ্বারা বা কোনো অফিসারদের দ্বারা কেউ প্রতারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে সেখান থেকে আমরা তার আওয়াজকে তুলে নিয়ে যাব সেন্ট্রাল পর্যন্ত যেহেতু আমরা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের আন্ডার থেকে কাজ করে থাকছি এবং প্রত্যেকটা চিঠি আমাদের এই স্টেটের যেগুলো মনে হবে যেখানে হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে সেইগুলোকে পূর্ণাঙ্গভাবে সেই রিপোর্ট আমরা তুলে নিয়ে যাব দিল্লিতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে এবং আদার্স যে কমিশন আছে সেখানেও টোটালটাই সেন্ট্রালকে নিয়ে আমাদের কাজ এখানে ত্রিপুরা যে আপনারা জানেন কয়েক বছর পূর্বে একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান চলছিল করোনা পিরিয়ডে কোভিড পিরিয়ডে এবং এখানকার যে যিনি ডিএম সাহেব ছিলেন উনি মানে মারধর করেছিলেন একমাত্র ত্রিপুরার পক্ষ থেকে এই মুখ্য মানবাধিকার ফাউন্ডেশনই আওয়াজ তুলেছিল এবং সেটা রিপোর্টিং হয়েছিল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সেটা দাদার নেতৃত্বে দাদাই আমাদেরকে রিপোর্টিং দেয় এবং সেই রিপোর্টিংয়ের বেসিসে আমরা কেসটা লঞ্চ করি কমিশনকে এই টাইপে যত রকমের এখানে কাজ হচ্ছে বা যেখানেই মনে হবে যে হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে সেখানে আমরা তাদের পাশে দাঁড়াবো আমাদের যেটা সিস্টেম আছে আমাদের কেউ রিটিন আকারে কমপ্লেন জানাবে সেই রিটিনের কমপ্লেনের বেসিসে আমরা প্রথমে ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন কিছু একটা রিপোর্টিং করব করার পরে যদি মনে হয় যিনি অ্যাপ্লিকেশন বা আবেদনটা করছেন তিনি উপযুক্ত ব্যক্তি এবং পারফেক্ট অরিজিনালি কথা বলছেন তখনই আমরা সেই রিপোর্টিংটাকে নিয়ে ফার্দার প্রসেস করি এবং এটার উপরে যে ইনিশিয়ালভাবে যে অ্যাকশন নেওয়া উচিত সেই অ্যাকশনটা নিই যে কোনো গভর্নমেন্টের ডিপার্টমেন্ট হতে পারে যে কোনো গভর্নমেন্টের কোনো নেতার থেকে কোনো মন্ত্রী হতে পারে যার এগেনস্টে পূর্ণাঙ্গভাবে আমরা তার রিপোর্টিং পাবো এবং তার কাছে এভিডেন্স থাকবে আমাদের কাছে তথাপি আমরা সেই রিপোর্টিং নিয়ে আমরা কমিশনের কাছে দ্বারস্থ হব এরপরে পূর্ণাঙ্গ দায়িত্ব যেহেতু ওনারা সেটে থাকছে পূর্ণাঙ্গ 11 জন একটা বডি গঠন হবে প্রথমে এবং পরবর্তীকালে এটা ডিস্ট্রিক্ট বডিতে চলে যাবে এবং ব্লক লেভেল পর্যন্ত কাজ করবে আপনাদের ত্রিপুরাতে যে এমনি কমপ্লেন না করলে আপনারা সহজ উদ্যোগে মানে কোনো ধরনের অভিযোগ নেই দেখুন সহোদ্যোগও কিছু কিছু হয় সম্পূর্ণটা তো হয় না সহোদ্যোগে হ্যাঁ হিউম্যান রাইটসের কিছু জায়গায় পাওয়ার আছে ইন্ডিভিজুয়ালি যদি মনে হয় যে রাস্তায় কোনো একটা মহিলা বা কোনো শিশু বা কোনো সেরকম মানুষ যে নিপীড়িত হচ্ছে সেখানে হিউম্যান রাইটস মনে করলে সরাসরি অ্যাকশন নিতে পারে এটা হিউম্যান রাইটসের অধিকার আছে যদি মনে হয় যে এখানে লঙ্ঘিত হচ্ছে কিন্তু তার থেকেও বেটার হয় যদি আমাদের কেউ কমপ্লেন দেয় তাহলে আমাদের কাছে কাজটা আরও ইজিয়েস্ট হয়ে যায় ত্রিপুরায় কবে আপনারা এটা মোটামুটি 1 বছরের আপে ত্রিপুরাতে সিঙ্গেলভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল দাদাকে তারপর থেকে আজকের ডেটে এসে একটা পূর্ণ রূপ আমরা পেয়েছি ত্রিপুরার বুকে এবং 11 জনের একটা কমিটি গঠন হবে কাদেরকে কী দায়িত্ব দেওয়া হবে সেই লিস্ট এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে তৈরি হয়নি আজকেই তৈরি হবে যেহেতু আমরা ওখানে উপস্থিত আছি সেটা দাদা আছেন দাদার নেতৃত্বে এখানে হবে আপনারা সেটা পেয়ে যাবেন Razak Ragul Nishimi Pranam Nikok Thum Chini Khora